বছর জুড়ে আবার এলো খুশির ঈদ। কিন্তু জেনারেশন 90s যাদের জন্ম বা ওই সময় যারা কাটিয়েছেন তাদের কি একবারও স্মৃতি দিয়ে আসে তখন আমরা কেমন ঈদ কাটাতাম? কি ছিল ঈদের আনুষ্ঠানিকতা? আসুন আজ আমরা কিছু স্মৃতিচারণ করে আসি। তখনকার যুগে ঈদ বলতেই একটা বিশেষ রকমের যে উপহার বলতে তখনকার ২ রকমের জিনিস একটা ছিল যে কিছু খাবার-দাবার জিনিস দিতে হতো কারো বাড়িতে। আর দ্বিতীয়টা হচ্ছে প্রসাধনী বা পোশাক। খাবার-দাবার যে দেওয়া হতো তার মধ্যে কি ছিল? আমি যেটা দেখেছি ১ কেজি চিনি, একটা সেমাইয়ের প্যাকেট, না লাচ্ছা সেমাই না, বাংলা সেমাই। তারপর হচ্ছে একটা সিরাপ, তখনকার যুগে সিরাপ পাওয়া যেত। এখনকার তো রূহআফজা খান, তখন অনেক সিরাপ ছিল। এটা ছিল খাবার-দাবারের মধ্যে দিতেই হতো। আর প্রসাধনীর মধ্যে ছিল যদি ছেলেদেরকে দেওয়া হতো তাহলে দেখা যেত যে একটা শার্ট বা একটা পাঞ্জাবি, বয়স্ক লোকদের জন্য একটা লুঙ্গি, মহিলাদের জন্য শাড়ি, মেয়েদের জন্য তখনও থ্রি পিস বা রেডিমেড কিছু গার্মেন্টস জামা পাওয়া যেত। কিন্তু আশ্চর্যজনকভাবে আর ২ টা জিনিসের কথা বলব যেটা আপনারা হয়তো এখন ভুলতেই বসেছেন। একটা অবশ্য ভুলেননি, একটা এখন অনেক দামি হয়েছে, নীল পালিশ। যেটা আঞ্চলিক ভাষায় নখ মালিশ বলতো অনেকে। ছোট্ট, ছোট্ট বোতলে ৳২ ৳২.৫ দাম ছিল। আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে আলতা। এটা বিয়েতেও দেওয়া হতো। এই গেল উপহারের ব্যাপার। আমি নিজেও এরকম উপহার পেয়েছি। ছেলে হিসেবে আমার জন্য আসতো শার্ট বা পাঞ্জাবি। আর মা-বাবাদের বাড়ি থেকে ওই যে বললাম সেমাই, তারপরে হচ্ছে চিনি, সিরাপ, এটা আসতো। এরপরে আসি ঈদের দিনের ঘটনা প্রবাহ নিয়ে। ঈদের দিন একটা প্রতিযোগিতা ছিল এরকমের, কত সকালে উঠে ঘুম থেকে আমরা কে আগে গোসল করতে পারে। ফজরের নামাজ কে পড়বো সেইটা ব্যাপার না। অল্প বয়সীদের মধ্যে একটা ঝোঁক ছিল কার আগে কে গোসল করবে। আমার যেখানে গ্রামের বাড়ি পটুয়াখালী, সেখানে প্রচুর আপনারা জানেন যে আমাদের অঞ্চলে প্রচুর খাল-বিল আছে। আমরা ধরেন ভোর ৫ টায় ফজর আজান হবে। তার আজানের আগে উঠে অন্ধকারের মধ্যে মানে আমরা যারা ছেলেরা ছিলাম, বড় ছেলে বলতে আমি বুঝাচ্ছি যে যারা আমরা সাঁতার শিখেছি মাত্র থেকে শুরু করে ধরেন মাঝবয়সী লোক সবাই মিলে আমরা কত আগে গোসল করব। তখন কিন্তু কোনো শ্যাম্পু ছিল না। আমাদের জন্য তখন ছিল একটা জিনিসই, সেটা জানেন? সাবান। মাথায়ও সাবান, শরীরেও সাবান। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা তখন গ্রামে সাধারণত মাসে ২ থেকে ৩ মাস সাবান ব্যবহার করতাম। হ্যাঁ? কিন্তু একমাত্র ঈদেরই একটা দিন আসতো যেদিন যে কয়জন মানুষ গোসল করতে আসতাম প্রত্যেকের হাতে একটা করে সাবান থাকতো। আর সেই সাবান আমরা গায়ে মাখতাম, মাথায় মাখতাম, বাস আমাদের গোসল। তারপর খুব দ্রুত করে কাপড়-চোপড় পরে এই পর্যন্ত একটা ঈদের মজা ছিল। এরপরে কি থাকতো? এরপরে একটা জিনিস ঘটতো আমাদের। সেটা হচ্ছে আমরা পুরো বাড়ির বৃদ্ধ থেকে শুরু করে অল্প বয়সী ছেলে সবাই মিলে আমরা চলে যেতাম কবরস্থানে। ওই বাড়িতে যত কবর আছে সব কবরকে আমরা জিয়ারত করতাম, দোয়া পড়তাম। তারপর ঘরে আসতাম। ঘরে আসার পরে মা দাদিদের হাতে রান্না করা পায়েস, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় সিন্নি। কেউ চিনি দিয়ে খুব কম লোকই করতো। বেশিরভাগ লোকে তখন গুড় দিয়ে করত। এই যে করত রান্না, এটা খেয়ে আমরা নামাজ পড়তে যেতাম ঈদের। ঈদগাহ সচরাচর খুব একটা ছিল না। সাধারণত গ্রামের মসজিদের সামনে যে আঙ্গিনাটা সেখানেই নামাজ হতো। আর বৃষ্টির দিন হলে মসজিদের মধ্যেই হতো। নামাজ পড়তাম। নামাজ পড়ার পরে মনে করেন ৬-৭ বছরের ছেলে থেকে শুরু করে মোটামুটি যারা বিবাহ করেছে, বিবাহ করেন নাই এরকম কথাই বলতে হবে। এরা সবাই মিলে দল বেঁধে গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে কারো ঘরে ওই সে সিন্নি, কারো ঘরে গিয়ে মলিদা, এতটুকুই আমরা খেতাম। কিন্তু এটার মধ্যে যে একটা আলাদা আকর্ষণ ছিল, মজা ছিল, সেটা এখন আর পাই না। এখনকার যুগের মতো নুডলস ছিল না তখন। এখনকার মতো পাস্তা ছিল না। হরেক রকমের শহরে খাবার তখন ছিল না। মানুষ খুব সিম্পল ভাবে তখন এগুলো পালন করত। ঈদ বলতে এটাই ছিল। আরেকটু যা ছিল সেটা হচ্ছে যারা বিয়ে-শাদী করছে তারা বিকেলে বা সন্ধ্যার দিকে শ্বশুরবাড়ি যেত। এতটুকুই ছিল তাদের মজা। আর গ্রামের সবাই মিলে হয়তো বিকালের দিকে একটা ফুটবল বা হাডুডু খেলার আয়োজন করতাম। আর যাদের একটু সামর্থ্য ছিল তারা হয়তো একটু ভালো-মন্দ রান্না করে গ্রামের ২-৪ জন লোককে দাওয়াত দিত বা আত্মীয়স্বজনকে দাওয়াত দিত। তারা হয়তো একবেলা খেত। ঈদ বলতে তখন এতটুকুই ছিল। কিন্তু একটা জিনিস ছিল সেটা ছিল আন্তরিকতা। আজকে ঈদের চাঁদ ওঠার সাথে শুরু হয় ডিজে পার্টি। অর্থাৎ শয়তানকে যে ১ মাস আটকে রাখেন, ঠিক শয়তান মাত্র ১ রাত্রেই তার শোধ নিয়ে নেয়। তখনকার যুগে এটা ছিল না। এখন পরের দিন ছেলেমেয়েরা যেভাবে মানে ঘুরতে বের হয়, শুধু ছেলেমেয়ে বলব না, মানে অনেকে এখন যেভাবে ঘুরতে বের হয়, সেখানে যেভাবে পাপ কেনা হয় মনে হয় যে ১ মাস ইবলিসকে বন্দী করে রাখা হয় নাই। ১ মাস হয়তো এদেরকেই আটকে রাখা হয়েছিল। সো এখন তো সেইটা পোষায় নিতে হবে। এখন
ঘরে ঘরে ডিজে পার্টি, হাতে হাতে সিনেমা হল। ও তখনকার যুগে আটানো ছিল নতুন সিনেমা মুক্তি পাবে, ঈদ কেন্দ্রিক নতুন সিনেমা মুক্তি পেত এবং সবাই খোঁজ রাখতো কোন সিনেমা হলে কোন সিনেমা মানে ঈদের দিন থেকে দেখানো হবে। এটা একটা প্রচলন তখনকার যুগে ছিল। এখন আর সেগুলো নেই, এখন তো হাতেই প্রত্যেকের সিনেমা হল আসবে, তাই না? যাই হোক, যেটা বলতেছিলাম, 90 দশকে আমাদের যাদের জন্ম তারা আসলেই এই 2000 সালের পরবর্তী যে পৃথিবীটা, এটাকে মানতে পারি না। আমাদের কাছে এটাকে বড় বেমানান লাগে, কিন্তু আমরা এদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে খুব বেশি ক্লান্ত। আমরা এখনো অনেক বেশি আবেগী, আমরা এখনো অনেক বেশি ধর্মের প্রতি ভীরু, আমরা এখনো অনেক বেশি সামাজিক বন্ধনে নিজেদেরকে আবদ্ধ রাখতে চাই। বাট এখনকার জেনারেশন যারা আসছেন তারা এসবের ধার ধারে না। তারা মনে করে খাই দাই মরে যাই, মানে জীবনটা এইটাই, তারা এনজয় করতেছে। বাট আমরা এমনই একটা খারাপ অবস্থায় পড়ে গেছি, আমরা না পারতেছি ব্যাকডেটে যেতে, না পারতেছি তাদের সাথে তাল মেলাতে। 90 দশকের যদি আপনাদেরও কারো কোনো স্মৃতি থেকে থাকে ঈদ নিয়ে, জানাতে পারেন কমেন্ট বক্সে। আপনার সাথে আমি পার্সোনালি দেখা করবো, শুধু আপনার কোনো একটা দিনের ঘটনা বা কোনো একটা ঈদের ঘটনা শোনার জন্য। ধন্যবাদ।